আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে ভিটকপি দিয়ে বানানো আইসক্রিম রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটি ভিটকপি আর একটি লেবু ধুয়ে নেওয়া হচ্ছে। এখন ভিটকপি কাটা হচ্ছে। ভিটকপি কাটার পর খোসা ছাড়িয়ে নিতে হবে। এখন ভিটকপি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। এখন লেবু কাটা হচ্ছে। ব্লেন্ডারে ভিটকপির রস বানানো হবে। এখন একটি কাপড়ের সাহায্যে ভিটকপির রস ছেঁকে নেওয়া হচ্ছে। এখন ভিটকপির রস চুলায় কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে। পানি দেওয়া হচ্ছে অল্প। দেওয়া হচ্ছে স্বাদমতো চিনি। এখন দেওয়া হচ্ছে লেবুর রস। আর কিছুক্ষণ জাল করার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামানো হয়েছে। আইসক্রিম বানানোর জন্য এরকম একটি আইসক্রিমের ছাঁচ নেওয়া হয়েছে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যতগুলো রেসিপি আপলোড করেছি সব রেসিপি অল্প সময়ের ভিতর শেষ করার চেষ্টা করেছি। আমাদের অধিকাংশ ভিডিও 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিটের ভিতরে শেষ হয়েছে। খুবই শর্টকাটে রেসিপি শেষ করার চেষ্টা করি। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা ভিডিওগুলো না টেনে অবশ্যই দেখবেন। অবশ্যই না টেনে দেখবেন ভিডিওগুলো, খুবই অল্প সময়ের মধ্যে দেখানো হয়। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করেও জানাতে পারেন আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে আমরা উৎসাহ পাবো। এখন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টা অথবা বরফ জমার আগ পর্যন্ত। আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করা হয়েছে। আইসক্রিমগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও খুবই ভালো হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। সত্যি অসাধারণ হয়েছে, দেখতেও খুবই ভালো লাগছে। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।